এই জায়গাটা একটা টাইলস লাগাই দিতা যদি নুরাবু। কিভাবে টাইলস লাগাইতে হবে? লোকদের জিজ্ঞেস করলে মানে একটা পুরোটা কেটে এই সাইডটা করে খারাপ দেখা যায় একদম। কলেজে সমস্যা হয়েছিল তখন এটা কেটে ইয়ে করছিল। আলাদা করে দাও যেটা কাটার মানে এখন রান্না করবো সেটা আলাদা করে দাও বাস। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো মাছগুলো কেটে আমি তরকারি একটা রান্না করব, কাঁচা মাছের তরকারি রান্না করব। নুরাব্বু খেতে ভালোবাসে আর এই মাছটা ভেজে করলে আসলে অনেক ছিটে আর তাছাড়া অত স্বাদ আসে না, সেজন্য মিস্টারের অনুরোধে রান্নাটা বসাচ্ছি। তো আমার হাজব্যান্ড কাঁচা মাছটা মানে ভাজা ছাড়া আর কি ওইভাবে রান্না করে খেতে পছন্দ করে, আর আমার ছেলে পেলে পছন্দ করে গোস্ত। আমি দোটানায় পড়ে গেছি, গোস্ত করব না মাছ করব। তো মিস্টারের পছন্দই করলাম। বাচ্চাদেরকে তো বুঝতে হবে মাছ তো দরকার শরীরে, তাই না বলুন? আর সংসারের মেয়েদের পছন্দের কিন্তু দাম নেই, তাই না? কম বেশি সবাই জানেন, হয়তো স্বীকার করবেন না, কিন্তু ঘটনা সত্য। না ঠিক তেমন কিছু না, আমি রাতে খাই না আসলে, সেজন্য আমার অত চাপও নেই। তো রান্নাটা করছি আর ভাবছি কখন শেষ হবে, কারণ কি এই সময়টা আমি ঘুমাই। সন্ধ্যার পর না ঘুমালে আমার ভালো লাগে না আসলে, বহুত দিন আগের অভ্যাস তো। মাগরিবের পর আমি শুয়ে পড়ি, তারপর আবার উঠে এশার নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে না কালারটা বলুন? খেতেও অনেক সুন্দর হয়েছে, যদিও আমি খাইনি, নুরের আব্বু বলেছে। খাবারগুলো এখানে রেখে আমি যে নামাজটা পড়ে শুয়ে পড়েছি, অনেকটা রাত্র হয়ে গিয়েছে। তো গুড মর্নিং সবাইকে। যেহেতু কোরবানি ঈদ চলে আসলো প্রায়, তো মেয়ের রুমটা একটু ডিপ ক্লিন করার ইচ্ছে আছে। মেয়ের ঘরে যে থাইটা দরজাটার পাশে একটা জায়গা বোর্ড ছিল, তো সেইখানে মানে কারেন্টের সুইচ ছিল অ্যাকচুয়ালি। তো সেই জায়গাটা ফাঁকা রয়ে গিয়েছে, দেখতে খারাপ দেখা যায়, তো ভাবলাম এখানে মেয়ের নামটাও লিখে দিই ওকে খুশি করার জন্য। কিন্তু ও যে এতটা খুশি হবে আমি আসলে ভাবিনি। মানে আসলে মেয়েটা আমার অনেক খুশি হয়েছে যখন দেখলো যে ওর নামটা, ওরই তো রুম এটা, তাই না? কিন্তু যখন নামটা লিখে দিয়েছি মানে ভীষণ খুশি হয়েছে আমার মেয়ে। তো এই হাসিটা আমি মনে করি মানে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না আসলে। তো মেয়ের খুশি আমার খুশি। যে মানুষটা একদিন তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল, ভীষণ রকম অপমান করেছিল, তোমাকে নিরাশ্রয় করে একা করে দিয়েছিল, সে যদি আবার ফিরে আসে অবশ্যই তাকে ফিরিয়ে দিও না। তার সাথে ভালো ব্যবহার করো, তার কথা মন দিয়ে শোনো, তার পাশে থাকার আশ্বাস দাও। তুমি হয়তো বলবে এত অসম্মান করলো, এত অপমান করলো, তারপরও এত কিছু, এত সহজে কি সব ভোলা যায়? আসলে ইটের জবাব সবসময় পাথর দিয়ে হয় না। কেউ তোমাকে ইট ছুঁড়ে মারলো বলে তাকে তুমি পাথর ছুঁড়ে মারবে না, না এমনটা নয়। তোমার কাজ নয়, যার যেটা কাজ সে সেটাই করবে। শত অপমান আঘাতের পরেও কেউ যদি ফিরে আসে বুঝতে হবে সে অন্য জায়গায় আশ্রয়হীন হয়েছে বলেই তোমার কাছে আশ্রয় চেয়েছে। কোথায় আশ্রয় দিলে তুমি নিরাশ্রয় হবে না সেরকম একটা জায়গায় তাকে দাও, যেখানে সে নিরাপদ থাকবে। অতীতে যে জায়গাটায় তাকে বসিয়েছিলে সেই জায়গাটায় একটি কাচের দেয়াল তুলে দাও। বাহির থেকে দেখা যাবে কিন্তু ভেতরে বসা যাবে না। এটাই হবে তার জীবনে বড় আফসোস। তুমি তার পাশে থাকো, ভুল করেও তাকে তোমার পাশে রেখো না। অতীত মনে রাখো, অতীতে করা খারাপ ব্যবহারগুলো জবাব দাও, তার সাথে ভালো ব্যবহার করে অপমান করার মধ্যে কোনো গৌরব নেই। তাকে বুঝিয়ে দাও সম্মান করাটাই তোমার অহংকার। এতটাই ভালো ব্যবহার করো, নিজের কৃতকর্মের জন্য সারা জীবন সে অনুশোচনা করবে। কখনই তার দুর্বলতায় নিজেকে দুর্বল করে তোলো না। কাউকে ছোট করতে গেলে নিজেকে বড় হতে হয়। তুমি বড় হলে সে বুঝে যাবে তোমার কাছে সে ছোট হয়ে গেছে। অপমানের জবাব দাও এমনভাবে যাতে সে তোমাকে আজীবন সম্মান করতে পারে। পাশে যিনি দাঁড়িয়েছিলেন সেটা আমার বড় ছেলে, কোলে যিনি সেটা আমার মেজো ছেলে, আর আমাকে তো দেখতেই পাচ্ছেন। ঘর গুছাতে গিয়ে পেলাম ছবিটা, ভালো লাগলো, অনেক দিন আগের। আমার এখানে দেয়ালে অনেক ছবি আমি রাখতাম একটা সময়, কিন্তু বাচ্চারা যখন বুঝতে পারছে বড় হয়েছে তখন বলল যে মা এগুলো রাখলে জিন আসে, বাজে জিন আসে, সেজন্য রাখা যাবে না। তো এইভাবে ছবিগুলো লুকিয়ে রাখতে রাখতে আর এই ছবিটা সামনে আসেনি।
তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘরটা কথা বলতে বলতে আমি গুছিয়ে নিলাম। দেখতেই পারছেন কিভাবে কি করলাম, ফার্নিচারগুলো এলোমেলো করছি। যদিও অনেক ময়লা ছিল, অনেকে ভাববেন যে এত ময়লা হয় কি করে একটা ঘরে, কিন্তু কি বলবো, একা মানুষ আমি, বুঝতেই পারছেন 4 জন মানুষ, 4টা সন্তান আমার, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ির সাথে থাকে। তো এই রুমটায় আমার মেয়ের রুম, আমার মেয়ের রুমের সাথে আমার শাশুড়ি থাকে। 2 জন মানুষই অনেক গুছানো টাইপের, কি বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু কি বলুন তো, এখন আমার কথা বলতে পারেন যে এতদিনে কেন হাত দিয়েছি। এখন যারা হেল্পিং হ্যান্ড তারা তো গভীরভাবে ধরবে না, বুঝতেই পারছেন। এবার চিন্তা করুন, আমি নিচে কাজ করি বাগানে, আমার উঠোনে বাগান আছে, গেটের বাহিরে বাগান আছে, আমার ছাদে ছাদ বাগান আছে, আলহামদুলিল্লাহ যতটুকুই আমার আছে। ডাইনিং স্পেস, কিচেন, ড্রয়িং রুম, ছেলেদের ঘর, তারপরে মেয়ের রুম, আমার নিজের রুম। যদিও আমার হেল্পিং হ্যান্ড যতই ছিল কখনো আমার রুমে যায়নি, কারণ আমি পছন্দ করি না, আমি একাই করি। আমার এই পাশে ইউনিটটা যতগুলা রুম আছে ঠিক সবটা মিলিয়েই ধরতে পারেন আমার ওয়াশরুম ধরে আমার বেডরুমটা। তো পুরোটাই আমি নিজে ক্লিন করি, আমি কোনো হেল্পিং হ্যান্ড দিই না। এবার বলতে পারেন যে ওদের রুমগুলা আমি কেন প্রতিদিন ধরি না। দেখুন, যদি একটা জায়গা হয় যে আমি শুধু উঠোনে কাজ করছি তাহলে আমার সময়টা ওখানেই দিতে হয়। ডিপলি যদি করি আর প্রতিদিন অল্প অল্প করে তো করতেই হয়, তাহলে এতগুলা কাজ যে আমি করি, যতটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু এইগুলা পরিষ্কার করতে লং টাইমের ব্যাপার হয়ে যায়। আমি চেষ্টা করি, কিন্তু এই যে আলমারিটা দেখছেন না, হিউজ পরিমাণ ভারী, এটা নাড়ানো সম্ভব না আসলে, তার ভেতরে যে ছিল। আর ওইটা আমার শাশুড়ির হাতে প্রবলেম, ভাঙা হাত নিয়েও কীভাবে আছে, অনেক পেইন হয় তার, সে কিছুই করতে পারে না আসলে। আর আমার মেয়ে তো ছোট মানুষ। অবশ্য আমার মেয়ের বয়সী অনেকেই অনেক গুছানো, অনেক কাজ টাজ করতে পারে, কিন্তু কিছু করার নেই। আমার বাচ্চাদের দোষ নেই, কারণ আমি ওদের এমনভাবে মানুষ করেছি, কোনো ফোর্স দিলে কখনো ওরা হাতে খায়নি, ইভেন এখনও না, চামিচ দিতে হয়েছে। আমি গ্রামে থাকি, তবুও ওদের স্টাইলটা অন্যরকম। তো এটা ওদের দোষ না, এটা আমার দোষ। আমি কেন ছোটবেলা থেকে ওদের শিখাইনি। যদি শিখাইতাম বেসিক জিনিসগুলো ওরা জানতো আসলে। ওরা কিছুই জানে না বলতে গেলে। এটা বদনাম না, এটা সত্য কথা। ওরা আসলেই কিছু বলতে পারে না, করতে পারে না ঠিক করে। এখনো বেগুন ধরলে ওরা বলবে শসা। আমি এক্সাম্পল দিলাম। আমার বড় ছেলে একদিন আমাকে কি বলে জানেন? বলে, "মা, মূলা কি পেকে গাজর হয়?" অবশ্য তখন ছোট ছিল। আলহামদুলিল্লাহ ঘরটা আমার গোছানো হয়ে গিয়েছে। তো মেয়ের এক্সাম চলতেছে, তো সেটার প্রিপারেশন মেয়ে নিচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।